মাছ দিয়ে শুটকি দিয়ে তো সজনে ডাঁটা অনেক খেয়েছি। আজ আমরা সজনে ডাঁটা খাবো মসুর ডাল দিয়ে। ডালের সাথেও সজনে ডাঁটা খেতে অনেক ভালো লাগে। আমরা তো মুগ ডাল দিয়ে ওই ডাঁটা খেয়ে থাকি। যাই হোক, আজ আমরা অসম্ভব টেস্টি সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করব। মাত্র 10 মিনিটে তৈরি করা সম্ভব, খেতে অসম্ভব মজাদার আর তৈরি করা সহজ। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করি। আর এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। তো দেখতে পেলে যে সজনে ডাঁটা আর মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটা এবার খুব ভালো করে ধুয়ে তারপর একটা কড়াইতে নিয়ে নিব। আজকে রেসিপিটা আমি তৈরি করব হাতে মেখে চচ্চড়ি। সেই জন্য খুব সহজেই তৈরি করতে পারবে আর সময়ও খুব কম লাগবে। তো দেখো ডালটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। চাইলে তোমরা রসুনটা বেটেও দিতে পারো, আমি কুচি করে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমার কাঁচামরিচগুলো অনেক ঝাল, সেই জন্য 4টে দিলাম। মরিচ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমরা দিব আরও কিছু মশলা, সেজন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, যেহেতু মসুর ডালে হলুদ গুঁড়োতে পরিমাণ কম লাগে। তারপর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সবার শেষে এখানে অ্যাড করে দিব একটু সরিষার তেল। যেহেতু এটা চচ্চড়ি, সেজন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সজনে ডাঁটা। এবার খুব ভালো করে হাতে মেখে নিতে হবে, যেহেতু হাতে মাখা চচ্চড়ি তাই হাতের সাহায্য তো লাগবে। আর এই মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বের হবে না, মনে হবে যেন কাছে এটা খেয়ে নিতে পারি। তো দেখো সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আর তারপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। মসুর ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকু অ্যাড করে দিতে হবে। ডাল এবং সবজি অনুযায়ী অবশ্যই পানিটা নির্ভর করবে। তো দেখো আমি পানি দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। আর তারপর চলে যাব এবার চুলায় বসিয়ে দিলাম। আর এটাকে এবার ডেকে সিদ্ধ করে নিব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখতে পাবে যে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং সজনে ডাঁটা সবজি সব কিছু 95% এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর তারপর ডেকে আরও 2 মিনিটের বা 3 মিনিটের মতো রান্না করে নেব। ডালটা যেন খুব বেশি সিদ্ধ হয়, একেবারে মিশে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চচ্চড়িতে ডালটা একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমরা যে আমার ডালটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। তো দেখো সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায়, সেই বুঝে ডালের কী পরিমাণ পানি রাখবে সেটা তোমরা নির্ভর করবে। তো দেখো এবার সম্বাদ দিয়ে নিব, সেই জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে প্রথমে 2টি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব হাফ চামচ কালো জিরে দিয়ে দিব। আর তারপর এখানে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব, অনবরত নেড়ে চেড়ে। তারপর রসুন আর পেঁয়াজটাকে লাল করে নিব। রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমরা এটা ডালের উপর দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার রসুন আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ডালে ফোড়ন হিসেবে দিয়ে দিব। আর এভাবে খেতে কি পরিমাণ যে অসম্ভব টেস্টি হয় তোমরা নিজেরাই দেখলে যে তৈরি করতে কতটা সহজ। জাস্ট হাতে মেখে আমি চুলায় বসিয়ে দিলাম আর রান্না শেষ। আর একটু ফোড়ন দিয়ে দিলাম, এতটুকুই। খুব সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি। একবার ঘরে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। আর এখানে সবার শেষে দিয়ে দিব একটু ধনে পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এবার সবগুলো উপাদান খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। বাস আর কোনো কাজ নেই। এখন পরিবেশনের জন্য একদম
মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা, বাস গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়ে না, এতটাই টেস্টি হয়। তোমরা একবার ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।